আমাকে ভগবান করুণা করে পরিপূর্ণ রূপে পাঠিয়েছে। বলছে এই দেহটা কত সুন্দর, দেহটা পরিপূর্ণ রূপে পাঠিয়েছে, কিন্তু এই দেহটা কোনোদিন সাধুগুরু ভক্ত বৈষ্ণবের চরণ ধুলিতে গড়াগড়ি দেয়নি। অতএব আমি এই দেহ তো খেতে পারি না। যে দেহটা গোবিন্দ সেবায় লাগে না, সাধুগুরু ভক্ত বৈষ্ণব সেবায় লাগে না, তাদের চরণের ধুলিতে ধূসরিত হয় না, ওই জীর্ণ শিয়ালটি বলছে আমি তার কোনো অংশ স্পর্শ করি না। জীর্ণ শিয়ালের এমন কথা শুনে অর্জুন ভয়ে বিহ্বলগ্রস্ত হয়ে গেলেন। হায় হায়, এ কি কথা! মোটা শিয়ালটি বলছে তবে কি তুমি অভুক্তই থাকবে, ক্ষুধার্তই থাকবে, কোনো কিছুই খাবে না? বলছে চলো, ওই যে রথের উপরে বসে আছেছি তাকে দুজনে মিলে খাই। রথে কে? রথে তো বসা ছিলেন অর্জুন। বলছে ওকে খাই। মোটা শিয়ালটি বলছে ভাই, এমন মরা দেহ পড়ে আছে, তাকে খাবে না? ওই জীবিত অর্জুন বসে আছে, ওকে কেন খেতে চাও? বলছে ওর মতো দুরাচারী জগতে দ্বিতীয়টি হতে পারে না। যে ভগবানের চরণ থেকে গঙ্গার উৎপত্তি হয়, সেই ভগবানকে নিয়ে এসেছে গঙ্গা স্নান করাইতে। ওর মতো পাপী জগতে আছে, ওকে যদি খাই তবে একটা পাপী অন্তত পৃথিবী থেকে চলবে। দুজনে চলো ভাই, আমরা ওকে মিলে খাই। অর্জুন ভয় পেয়ে গেলেন। যখনই ভয় পেলে হঠাৎ দেখলেন সামনে কৃষ্ণ দাঁড়িয়ে। এ সবই ছিল কৃষ্ণ মায়া, এ সব ছিল কৃষ্ণ মায়া। কৃষ্ণ যখন ধর্মের কথা বললেন হস্তিনাপুরে, তখন অর্জুন শুনেনি, বুঝেনি। এবার যখন প্র্যাকটিক্যালি চোখের সামনে ঘটনা ঘটিয়ে দেখালেন, তখন অর্জুন বুঝতে পেরে কৃষ্ণ ভগবানের চরণ দুখানা জড়িয়ে ধরে বলছে, ওহে ভগবান, আমি বড় অপরাধী। তুমি এত কথা বলেছিলে কুরুক্ষেত্রের যুদ্ধের অঙ্গনে, আমি তাও ভুলে গিয়ে তোমাকেই নিয়ে এসেছি গঙ্গা স্নান করিতে। আমার মতো অপরাধী জগতে আর দ্বিতীয়টি হতে পারে না, তুমি আমায় ক্ষমা করো। ভাই, মরতে তো হবেই, মরতে তো হবেই, তবে যেন সেটা কৃষ্ণ নাম করতে করতে, ভগবানের ভজন করতে করতে, সাধুগুরু